আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে আপনি অনলাইনে ঘরে বসে ভোটার হতে পারবেন। অর্থাৎ ঘরে বসে কিভাবে আপনি নতুন ভোটারের জন্য আবেদন করবেন, ওইটাই আজকে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। তো তার আগে আপনাদেরকে আমি জানিয়ে দেই যে নতুন ভোটার হওয়ার জন্য আপনার ওই কী কী কাগজপত্র প্রয়োজন। অর্থাৎ একজন লোক নতুন ভোটারের তালিকায় নাম অন্তর্ভুক্ত করার জন্য কী কী কাগজপত্র প্রয়োজন, ওইটাই আপনাদেরকে আমি সবার আগে জানিয়ে দিই। তারপর কিভাবে আপনি ঘরে বসে হাতের মোবাইলটি দিয়ে আবেদনটা করতে পারবেন ওইটা দেখাবো। আপনার নতুন ভোটার হওয়ার জন্য প্রথমে যে কাগজটি প্রয়োজন সেটি হচ্ছে একটি অনলাইন জন্ম নিবন্ধন। অর্থাৎ আপনি যদি নতুন ভোটার হইতে চান কিংবা আপনার বা ছোটো ভাই কিংবা আশেপাশের কেউ, তাহলে প্রথমে আপনার একটি অনলাইন জন্ম নিবন্ধন প্রয়োজন পড়বে। তারপর যে কাগজটি প্রয়োজন সেটি হচ্ছে আপনি যদি পড়াশোনা করে থাকেন কিংবা যে লোক ভোটার হবে ওই লোকে যদি পড়াশোনা করে থাকে তাহলে তার শিক্ষাগত যোগ্যতার যে সনদগুলো রয়েছে ওই সনদগুলোর ফটোকপি। তারপর যে কাগজটি প্রয়োজন সেটি হচ্ছে আপনার পিতামাতার আইডি কার্ডের ফটোকপি। পিতামাতার আইডি কার্ডের ফটোকপি, অনলাইন জন্ম নিবন্ধন এবং আপনার যে শিক্ষাগত যোগ্যতার যে সনদগুলো রয়েছে ওই তিনটা কাগজ দিয়ে আপনি তাৎক্ষণিক অনলাইনে একটি আবেদন করে নেবেন। পরবর্তীতে ওই আবেদন কপিটা এবং ওই যে তিনটা কাগজ, এই তিনটা কাগজ সেই সাথে আরও কিছু কাগজপত্র যোগ করে আপনার যে উপজেলা নির্বাচন অফিস রয়েছে ওই নির্বাচন অফিসে ফর্মটা জমা দেবেন। ওই আবেদন কপির সাথে কি কি কাগজপত্র আপনাকে যোগ করতে হবে ওইটা আমি আবেদন করার পরে একদম শেষে বলে দেব। তো আপনাদের ওই নতুন এনআইডি কার্ডের জন্য আবেদন করতে হলে আপনার মোবাইল কিংবা কম্পিউটার যে রয়েছে ওই মোবাইলে কিংবা কম্পিউটারে ক্রোম ব্রাউজারে চলে যাবেন। ওই ক্রোম ব্রাউজারে গিয়ে আপনি সার্চ অপশনে লিখবেন NIDService.gov.bd। এইটা লিখে আপনি সার্চ করবেন। আমি এখন এটা লিখে সার্চ করলাম। সার্চ করার সাথে সাথে আমার সামনে এনআইডির প্রথম ওয়েবসাইটটি চলে আসবে। যে আমার প্রথম যে ওয়েবসাইটটি আবেদন করার জন্য ওই মূল ওয়েবসাইটে আমি এখন ঢুকে যাব। আপনি মূল ওয়েবসাইটে এইভাবে ঢুকে যাবেন। তো আমি এখন এইখানে ক্লিক করলাম। এইখানে ক্লিক করার পরে আমাকে একটু অপেক্ষা করতে হবে সার্ভারজনিত সমস্যার জন্য। তারপরে যে আমাকে এখানে নিয়ে এসেছে, এখান থেকে আপনি স্ক্রল করে নিচে চলে যাবেন। নিচে গিয়ে দেখবেন আপনার লেখা রয়েছে আবেদন করুন। এই যে এখানে আপনি আবেদন করুন যে লেখাটি রয়েছে, এইখানে ক্লিক করে আপনার যে আবেদন ফর্মটি ওই আবেদন ফর্মটি আপনি ওপেন করে নেবেন। আমি আপনাদেরকে খুব ভালো করে দেখিয়ে দিলাম। তো আমি এখন এই আবেদন করুন যে লেখাটি রয়েছে এই লেখাটিতে ক্লিক করলাম। এই লেখাটিতে ক্লিক করার পরে আমাদের সামনে আমাদের আবেদন কপিটা চলে আসবে। অর্থাৎ যে ফর্মটা আমরা পূরণ করব ওইটা মূল কাজ শুরু হয়ে যাবে এখান থেকেই। তো নেট স্লো থাকার কারণে আমাদেরকে একটু অপেক্ষা করতে হইতেছে, যে চলে এসেছে। এখান থেকে আপনার মনোযোগ সহকারে আবেদন ফর্মটি পূরণ করতে হবে। প্রথমে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এখানে আপনার পুরো নামটি ইংরেজিতে লিখে দেবেন ক্যাপিটাল লেটারে। তারপর আপনার নিচে লিখে দেবেন আপনার জন্ম তারিখ। সেই সাথে নিচে আপনার যে ক্যাপচারটি রয়েছে ওই ক্যাপচারটি সুন্দর করে ওইখানে লিখে দেবেন। আমি এখন আমার নাম এবং জন্ম তারিখ এখানে আমার যে জন্ম নিবন্ধনের কাগজটি রয়েছে ওই কাগজটি অনুযায়ী হুবহু লিখে দিলাম। এখানে কোনো ভুল করা যাবে না, তাহলে আপনার এনআইডি কার্ডে ভুল আসবে। এনআইডি কার্ড একটি মহা গুরুত্বপূর্ণ জিনিস। আমরা এই আবেদনটি করার সময় খুবই সতর্কতার সহিত করব। তো এইটি লিখে দেওয়ার পরে এই উপরে যে আমার ক্যাপচারটি রয়েছে ওই ক্যাপচারটি এই কালি বক্সটিতে লিখে দিলাম। তো ওই কালি বক্সের ভিতরে ওই উপরে ক্যাপচারটি লিখে দেওয়ার পরে পরবর্তী অপশনে ক্লিক করে দিবেন। আমি পরবর্তী অপশনে ক্লিক করলাম। আমার পরবর্তী অপশনে ক্লিক করার পরে দেখি আমাকে কোথায় নিয়ে যায়। তো আমার পরবর্তী অপশনে ক্লিক করার পরে আমাকে এইখানে নিয়ে এসেছে। এইখান থেকে আপনার একটি ওটিপি যাচাই করে নিতে হবে। অর্থাৎ আপনার একটি মোবাইল নাম্বার কিংবা একটি ইমেল অ্যাড্রেস দিয়ে এইখান থেকে একটি ওটিপি যাচাই করে নেবেন। আপনি যদি মোবাইল নাম্বার দেন তাহলে ওই মোবাইল নাম্বার সিলেক্ট করে মোবাইল নাম্বারটি দিবেন, নয়তো একটা ইমেল সিলেক্ট করে একটি ইমেল এখানে লিখে দিবেন। যে ইমেলটা আপনি এখানে লিখবেন ওই ইমেলটি একটি 6 সংখ্যার ওটিপি পাঠানো হবে। আমি এখন আমার মোবাইল নাম্বারটি এখানে লিখে দিব। এইখানে আমার মোবাইল নাম্বারটি লিখে দেওয়ার পরে ওটিপি পাঠান যে অপশনটি রয়েছে ওই ওটিপি পাঠান অপশনটির মধ্যে আমি ক্লিক করলাম। ওই ওটিপি যাচাইকরণ অপশনে ক্লিক করার পরে আমার মোবাইল নাম্বারে একটি 6 সংখ্যার ওটিপি চলে এসেছে। ওইখান থেকে ওটিপি কোডটি আমি এখানে লিখে পরবর্তীতে আবার একটি ক্লিক করে দিব। পরবর্তীতে ক্লিক করে দেওয়ার পরে আমাদেরকে
অরিজিনাল আরেকটি ফর্মে নিয়ে আসবে। এইখানে আমাদেরকে যে কাজটি করতে হবে, আমরা যার জন্য আবেদন করব তার নামে একটি ইউজার আইডি এবং একটি পাসওয়ার্ড সেট করে আমরা লগ ইন করে নেব, যাতে পরবর্তীতেও আপনার ওই পাসওয়ার্ড এবং ইউজার আইডি দিয়ে লগ ইন করে ওই এনআইডি কার্ড কোন পর্যায়ে রয়েছে সকল কিছু দেখে নিতে পারি এবং এনআইডি কার্ডটি হইলে আপনার যাতে সহজে ওই এনআইডি কার্ডটি ডাউনলোড করে নিতে পারি। আমি একটি ইউজার আইডি দিয়ে দিলাম, তারপর নিচে পাসওয়ার্ডটি লিখলাম। উপরে যে পাসওয়ার্ডটি লিখেছি ওই পাসওয়ার্ডটির নিচে পুনরায় আমি লিখে দিলাম। লিখে দেওয়ার পরে যে পরবর্তী অপশনটি রয়েছে ওই পরবর্তী অপশনে আবার আমি ক্লিক করে দিব। ওইখানে পরবর্তীতে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটি প্রোফাইল তৈরি হয়ে যাবে, অর্থাৎ যার নামে আমরা আবেদনটা করব তার নামে একটি প্রোফাইল তৈরি হয়ে যাবে। এখান থেকে আমাদের যে কাজটি করতে হবে ওই প্রোফাইলে ক্লিক করে সকল তথ্যগুলো আপডেট করে দিতে হবে। আমি এখন যার নামে আবেদন করব তার নামে সকল তথ্য আপডেট করে দেওয়ার জন্য প্রোফাইলে ক্লিক করলাম। একটু সময় নেবে। প্রোফাইলে ক্লিক করার পরে এখানে আপনি উপরে দেখেন লেখা রয়েছে এডিট যে অপশনটি রয়েছে এই এডিট অপশনে আপনি ক্লিক করে দেন। আমি এখন আমার এই এডিট অপশনে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে আমাকে এইখানে নিয়ে এসেছে। এখান থেকে যে ফর্মটি রয়েছে ওই ফর্মটি করে খুবই সতর্ক সহিত আমি এখান থেকে এই ফর্মটি একদম পূরণ করে নেব। নাম, পিতার নাম, মাতার নাম, ব্লাড গ্রুপ, তারপর জন্ম নিবন্ধনের নম্বরটি এখানে অ্যাকুরেট দিয়ে দিব, কোনো ভুল হলে কি মহাবিপদ। তারপর আপনার জন্মস্থান, সকল তথ্যই আপনি সঠিকভাবে এভাবে দিয়ে দিবেন। এখানে সকল তথ্য আপনার দেওয়ার সময় আপনি খুবই সতর্ক সহিত তথ্যগুলো দিবেন। আপনার এখানে পিতার নাম আমি এখন বাংলায় লিখে দিব, তারপর পিতার নাম ইংলিশে লিখে দিব এবং ওই পিতার নামের যে এনআইডি কার্ড রয়েছে ওই এনআইডি কার্ডের নম্বরটি এখানে সুন্দর করে লিখব। এখান থেকে তার শিক্ষাগত যোগ্যতা 5ম শ্রেণী দিয়ে দিলাম। তারপর ধর্ম ইসলাম, মোবাইল নাম্বার ঠিক আছে। এখন পরবর্তীতে ক্লিক করব। পরবর্তীতে ক্লিক করার পরে তার যে অবস্থান যে জায়গায় করতেছে ওই অবস্থান ঠিকানাটা দিয়ে দিব বাংলাদেশ। এখান থেকে আমি বাংলাদেশ দিয়ে দেবো, সে বাংলাদেশ দেওয়ার পরে ভোটার ঠিকানা এখানে আপনি যে জায়গায় ভোট দিতে ইচ্ছুক, যে জায়গায় ভোটার হইতে ইচ্ছুক, আমি স্থায়ী ঠিকানা উনি ভোট দিবে স্থায়ী ঠিকানা সিলেক্ট করে ওই স্থায়ী ঠিকানার যে তথ্যগুলো দিয়ে দিলাম। এইখানে ওনার স্থায়ী ঠিকানাটা খুবই সুন্দর করে সতর্ক সহিত পূরণ করে দেব। স্থায়ী ঠিকানায় কোথাও ভুল হইলে আপনার এনআইডি কার্ডটি বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে। আবেদনটি আমি স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা দুইটা ঠিকানায় এখানে হুবহু অর্থাৎ তার যে জন্ম নিবন্ধন যেভাবে রয়েছে ওইভাবে দিয়ে দিব। হ্যাঁ, এখানে আপনার আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে, বাসা হোল্ডিং নম্বর না থাকলে আবেদন অনেকের হইতে হবে না। তো বাসা হোল্ডিং নম্বরের যে বক্সটি রয়েছে ওই বক্সে একটি মাইনাস চিহ্ন দিয়ে দিবেন। তো সকল ঠিকানায় আমি সুন্দরভাবে তার যে জন্ম নিবন্ধনের কাগজটি রয়েছে ওই জন্ম নিবন্ধনের কাগজ অনুযায়ী আপনার পূরণ করার পরে এখন আমাকে যে কাজটি করতে হবে একদম উপরে চলে যাব। একদম উপরে যে লেখা রয়েছে পরবর্তী ওইখানে ক্লিক করার পরে আমি এখানে একটি লেখা মিস্টেক করেছিলাম গ্রামটা। পরবর্তীতে ক্লিক করার পরে এই আপনাকে এখানে নিয়ে আসবে। এখান থেকে আপনার পরবর্তীতে আবার ক্লিক করে দেবেন, আর কিছু আপনাকে করতে হবে না। আবার আপনি পরবর্তীতে ক্লিক করার পরে এখন আপনাকে বলবে যে আবেদনটা সাবমিট করার জন্য, অর্থাৎ আপনার আবেদনে যদি কোনো ভুল না থাকে তাহলে আপনি আবেদন সাবমিট করুন যে অপশনটি লেখাটি রয়েছে ওই আবেদন সাবমিট করুন অপশনে ক্লিক করবেন। আর যদি আপনার মনে হয় পুনরায় আপনার তথ্যগুলো আপনার যাচাই বাছাই করবেন তাহলে পিছনে ক্লিক করলেই হবে। পরবর্তীতে ক্লিক করলাম, আমি সাবমিট ক্লিক করলাম। এখন আমার আবেদনটি সাবমিট হয়ে গেছে। এখন আমার যে আবেদন ফর্মটি রয়েছে ওই আবেদন ফর্মটি এখানে ডাউনলোড যে অপশনটি রয়েছে এই ডাউনলোড অপশনে ক্লিক করে আমার আবেদন ফর্মটি নামিয়ে নেব। ওই আবেদন ফর্মটি আমি ডাউনলোড করে কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে এনে আমার যে উপজেলা নির্বাচন অফিস রয়েছে ওই উপজেলা নির্বাচন অফিসে এই আবেদন কপির সাথে আপনার এনআইডি কার্ডের ফটো কপি, পিতামাতার নিজের জন্ম নিবন্ধনের ফটোকপি এবং একটি প্রত্যয়নপত্র যেটা আপনার ইউনিয়ন পরিষদ থেকে সংরক্ষণ করবেন, সেই সাথে চেয়ারম্যানের পরিচয়পত্র, ব্লাড অর্থাৎ রক্তের যে গ্রুপ রয়েছে রক্তের গ্রুপের রিপোর্ট, ওই সকল কাগজপত্র নিয়ে আপনার যে উপজেলা নির্বাচন অফিস রয়েছে ওই উপজেলা নির্বাচন অফিসে জমা দিবেন। সরাসরি আপনি নিজে যাবেন, গিয়ে ওই কাগজপত্রগুলো জমা দেওয়ার পরে ওনারা আপনাকে পরবর্তীতে 1 দিন 2 দিন 3 কিংবা 4 থেকে 5 দিন পরে মেসেজের মাধ্যমে জানিয়ে দিবেন। তখন ওই মেসেজ পাওয়ার সাথে সাথে আপনি ওই উপজেলায় গিয়ে আপনার সরাসরি লাইভ ছবি এবং ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আপনার এনআইডি কার্ডটি কমপ্লিট করে চলে আসবেন।